গুড মর্নিং সবাইকে, আবার একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি আমি। সকালবেলা যে এলাম বাড়ি দিয়ে বিদ্যানগর কলেজ, যারা বিবিঘাট বিদ্যানগর জানো তোমরা, বিবিঘাটের এখানে পড়ে এই যে বিদ্যানগর কলেজ, ঠিক আছে। এইখানে আমাদের এই কলেজে আমাদের সিট পড়েছে 16 তারিখ। 16 তারিখ থেকে পরীক্ষা। বাইরে যে এক্সটার্নাল সেমিস্টার 1 এক্সাম হয় কলেজের, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে, সেই কলেজে আমাদের সিট পড়েছে। আমার বাড়ি থেকে মিনিমাম 15 কিলোমিটার, মানে 1 ঘন্টার মতন রাস্তা লাগলো। এলাম আমি দেখতে কলেজটা কীরকম, ঠিক আছে। বাবাকে নিয়ে এসেছি, ওখানে রয়েছে। আর যখন সেদিনকারে যখন আসবো তখন বন্ধুকে নিয়ে আসবো সঙ্গে করে। দেখে গেলাম কতটা দূরে কী কীরকম রাস্তা, কী বৃত্তান্ত। দেখলাম জায়গাটা বেশ ভালো, যেহেতু কলকাতা শহর থেকে, কোলাহলের থেকে অনেকটা দূরে। তোমরা এখানে দেখতে পাবে, এখানে দেখো, এখানে সব একদম মানে সুন্দর গ্রিনারি, পুকুর, এইদিকে আবার লোটাস পন্ড, পদ্ম পুকুর আছে, ঠিক আছে। এদিকে কলেজটা বেশ সাজানো। এখন কলেজের গেট বন্ধ যদিও বা কী জন্য যাদের ছুটি পড়েছে আমি শুনছিলাম, জানি না। আমাদের কলেজ বোধহয় বন্ধ, তোষণা কলেজ। তো এখন দেখি একটুখানি হালকা রেস্ট নেবো, জল ফল খাবো, দেন আবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। যাওয়ার সময় হয়তো কিছু যদি শর্ট পাই তাহলে বাবাকে বলবো শুটিং করতে, মানে করতে, ভিডিও করতে বলবো। দেখতে থাকো তোমরা কী হয় ব্লগে, স্টে টিউনড। আমরা এখন বিদ্যানগর কলেজ থেকে ছেড়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু অনেকটা দূরে। এই যে জায়গাটা রয়েছে বিদ্যানগর, এর আশেপাশে সব মানে বিদ্যানগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাল্টিপারপাস স্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ সবই প্রায় একদম কাছাকাছি মধ্যে। তো আমরা বিদ্যানগর এই যে ছোটো মানে একটা গ্রামে বলা যায়, সেটাই এই জায়গাটা ছেড়ে দিয়ে আমরা এখন আমাদের বাড়ি থেকে রওনা দিচ্ছি, ঠিক আছে। বাড়ি থেকে আমাদের বিদ্যানগরও প্রায় 15 কিলোমিটার দূর। এখন যাই, রাস্তা এনজয় করতে থাকুন। এখন আসার সময় আমি চালিয়েছিলাম, যাওয়ার সময় এখন বাবা চালাচ্ছে। আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে রোডটা দেখতে পাচ্ছি আমার পিছন দিক থেকে ফেলে দিয়ে, এটা কোন বিষ্ণুপুর সাব ডিভিশন এটা পড়ছে। পুলিশ স্টেশন দেখলাম আমরা। এখানে একটা হাউজিং এস্টেট, এটা ব্রিকের রাস্তাও রয়েছে, আবার কোনো জায়গায় যে পিচও রয়েছে। পিচের রাস্তাগুলো ভালো, কিন্তু ব্রিকের রাস্তা যেগুলো প্রচণ্ড গাড়ি ওঠা নামা, যেহেতু এই যে এক্সেল, হ্যাঁ 75 যাচ্ছে, কিন্তু এর অনেক দূরে যাওয়া যাবে না। যখন গাড়ি আছে রাস্তা দেখতে পাচ্ছি তোমরা, এরকম রাস্তা। আসলে ওদের রাস্তা অসুবিধা নেই, কিন্তু কোনো জায়গায় ডাইভারশন আছে, ওরা ওই রাস্তাটা করবে, মানে কোন মুড়ি রয়েছে কিছু জায়গা, বেশি না। এই যে আবার ব্রিকের রাস্তা শুরু হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আর কিছুই না, যদি পুরোটা যদি কিনছে তাহলে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখন যেতে যেতে রাস্তা দাঁড়িয়েছি, বাবা ওই দেখো ওখানে টমেটো কিনছে। রাস্তার মধ্যে এখন বাজার করছে বসে। এই মাঝ রাস্তা, এইদিকে যাওয়ার রাস্তা, আমি এইদিক থেকে আসতাম। আমরা এখন বাইরের রাস্তা ছেড়ে দিয়ে বাড়ির রাস্তা থেকে উঠে গেছি, ঠাকুরপুর থেকে ভিতরের দিকে আমাদের যেখানে বাড়ি। আর যেতে বেশিক্ষণ টাইম না, 10 মিনিট মতন লাগবে। আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখালাম, বাবা কিনছিল, বাজার করছিল, তুলে নিয়েছি আমি। এই যে রাস্তা ভেতরের দিকে, যত বিহারার থেকে ভেতরের দিকে যাবে এরকম গ্রামের দিক দেখতে পাবে, অনেকটা ওরকম গ্রাম। আর একটুখানি গেলেই দেখতে পাবে একদম চারিপাশটা না খোলামেলা পুরো। দেখাচ্ছি একটুখানি সামনের দিকে ঢালাই রাস্তায় উঠলাম, এই যে চারিদিক খোলা। এইদিকে তো বাড়ি আছে, এদিকে দেখানো যাবে।
জমি জমি এদিকে তো খালি জমি পুরো। এই দিকটা দেখো, ঠিক আছে। এদিকে বাড়ি, এদিকে সব ক্ষেত, এগুলো সব ল্যান্ড রয়েছে। দেখে সামনে দেখলেও বুঝতে পারবে। এই যে এদিকে পুরো ল্যান্ড, এদিকে সামনের দিকে যাচ্ছে। আর এইদিকে এরকম সব ফাঁকা রাস্তা। বাড়ি যাই, দিদাবার দেখি, বাড়ি কাছাকাছি চলে এসেছে। বাজে রাত্রি 11:30 বাজছে, ঠিক আছে। পড়া স্টাডি শেষ করে, ঠিক আছে। আজকে আর বেশি সকালবেলা উঠেছি বেশি, আর আজকে পড়বো না, কালকে থেকে আবার পড়া স্টার্ট হবে, ঠিক আছে। যেহেতু আজকে আমার সামনে আবার পরীক্ষা আসছে, এই জন্য কলেজ ছুটি, কলেজ থেকে আর যাবো না আর কলেজে। দেখলেই পেলে সিট যেখানে পড়েছিল সেইখানে আমি গেলাম আজকে সকালবেলা, দেখালো তোমাদেরকে। তো আজকের ব্লগটা একটুখানি ছোট্ট ব্লগ বানাচ্ছি, সেরকম কিছু বানাতে পারছি না। কিন্তু তোমরা এই ভেবো না যে আমি ব্লগিংয়ের দুনিয়া বা তোমার ভিডিও বা ইউটিউবের দুনিয়া থেকে অবসর নিয়ে নিলাম, হেরে গেলাম। আমি হারিনি, ঠিক আছে। আমি খালি এই পরীক্ষার জন্য আমি কিছু দিতে পারছি না, বাট দেওয়ার চেষ্টা করবো, মাঝে মাঝে দিচ্ছি। যেমন এই আমার ভিডিওটা এখন সকালে যেটা দেখতে পাচ্ছ, তো দেখো পাশে, এটাই বলবো। আর কিছু বলার নেই তোমাদেরকে। বাই বাই, সবাই ভালো থেকো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটা গাইস। বাই বাই কলকাতা।